আলাইকুম বন্ধুরা। প্রচন্ড গরমে নিশ্চিত তোমরা সবাই অতিষ্ঠ। আল্লাহ তাআলা তার রহমত ছায়ায় আমাদেরকে রাখুন, এই কামনা করে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশনের জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে এই অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের প্রশ্নের উত্তর দিবেন শায়েখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো ফারিহা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মেহরিমা মাইসুন, মারজুক মিহরান, সাওয়ান সালেহ, শাফি আল সাব। চলো তাহলে বন্ধুরা স্যারের কাছ থেকে আমাদের প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। তবে তার আগে একটি অনুরোধ, এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে এবং কিডস ক্রিয়েশন চ্যানেল সাবস্ক্রাইব করে এই সদস্য হয়েছে। আজকে প্রথম প্রশ্ন করবে মারজুক মিহরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মারজুক, কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার প্রশ্নটা করো দেখি, কি প্রশ্ন তোমার কাছে? পৃথিবী ছাড়া অন্য গ্রহে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তো এখানে আমার স্যারের কাছে প্রশ্ন হলো, পবিত্র কুরআনে ও হাদিস এমন কোন সম্ভাবনা ইঙ্গিত আছে কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। কিডস ক্রিয়েশন টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তোমরা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, প্রশ্ন করছো এবং উপস্থাপনায় যে রয়েছে, তোমাদের সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। মারজুক, তুমি যে প্রশ্নটি করেছো, আসলে এই প্রশ্নটি ছোট বাচ্চাদের নয়, এটি অনেক বড় মানুষের প্রশ্ন তুমি করেছো। দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুনিয়া জগৎ অনেক বড়, এর মধ্যে পৃথিবী ক্ষুদ্র একটা গ্রহ, এছাড়া আরো অনেক অনেক বড় বড় গ্রহ আছে। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এমনও গ্রহ আছে যেটা সূর্যের চেয়েও হাজার লক্ষ কোটি গুণ বড়। এরকম অসংখ্য গ্রহ নিয়ে আল্লাহর মহাজগৎ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে প্রথম জান্নাতে রেখেছিলেন। এরপরে জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। যেমন সূরা বাকারাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে সূরা আরাফের মধ্যে। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আদম আলাইহিস সালামের তওবার প্রসঙ্গ নিয়ে আসলেন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর আল্লাহ বলেন, ক্বালা হাবিতু বা'দুকুম লিবাদিন আদু। তোমরা জান্নাত থেকে নেমে যাও। কোথায় নেমে যাবে? পৃথিবীতে নেমে যেতে হবে। আল্লাহ কোরআনে সূরা বাকারা বলছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তোমাদের বসবাসের জায়গা হবে পৃথিবী এবং একটা সময় পর্যন্ত তোমাদেরকে পৃথিবীতেই থাকতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষকে সৃষ্টি করেছেন, এটা অন্য গ্রহ থেকে সৃষ্টি করেন নাই। এই গ্রহ থেকেই সৃষ্টির আগে আদমকে যখন আল্লাহ বানাচ্ছেন, তখন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে পৃথিবী থেকে মাটি নিয়ে যাওয়ার জন্য। তো ফেরেশতারা পৃথিবী থেকে লাল মাটি, কালো মাটি, সাদা মাটি, সব রকম মাটি মিশিয়ে তারা আকাশে নিয়ে যায় এবং ফেরেশতারা এই মাটি দিয়েই আদমকে বানায়। আল্লাহ কোরআনে বললেন, মিনহা খালাকনাকুম, এই পৃথিবীর মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আর এই পৃথিবীতেই তোমাদেরকে রাখা হবে। মানুষ মারা যাওয়ার পরে এইখানেই দাফন করা হয়। ওয়ামিনহা নুখরিজুকুম, আর এই পৃথিবী থেকেই তোমাদেরকে আরেকবার উঠানো হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইলস বিস্তারিত আলোচনা করেছেন, বলে দিয়েছেন বিষয়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবী থেকে, পৃথিবীর মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য খাবার দাবার যাবতীয় সব মাটি দিয়ে দিয়েছেন। আমরা যে আনার খাই, আপেল খাই, ধান খাই, চাল খাই, রুটি খাই, কেক খাই, সবকিছু কিন্তু মাটির। তো মানুষের সম্পর্ক মাটির সাথে। মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার।
এই যে অসংখ্য আয়াতগুলো, সমস্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই তাদেরকে রাখা হবে। আবার যখন ইসরাফিল সিংহে ফুঁক দিবে, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা আরাফে আল্লাহ বললেন ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। তোমরা এই জমিনেই জীবন যাপন করবে, এই জমিনেই মৃত্যুবরণ করবে, আবার এই জমিন থেকে তোমাদের উঠানো হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় দুই জায়গায় নয়, বহু জায়গায় বলে দিয়েছেন মানুষের ঠিকানা, মানুষের বাসস্থান, মানুষের জন্ম, মানুষের মৃত্যু, মানুষের পুনরুত্থান সব হবে এই পৃথিবীতেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জান্নাত রেখেছেন, সেই জান্নাতে তিনি আমাদেরকে পাঠিয়ে দিবেন। অতএব বিজ্ঞানীরা যতভাবেই গবেষণা করুক, গবেষণা করে যেই সম্ভাবনাগুলোই তারা বলুক না কেন যে অন্য গ্রহে মানুষ যাবে অথবা মানুষ সেখানে থাকবে, মানুষ বসবাস করবে, এই সম্ভাবনাগুলো নিতান্তই তাদের ধারণা প্রসূত। এই সম্ভাবনাগুলোর কোনো রকম সত্যতা কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত নেই। বিজ্ঞানীরা বহু থিওরি ইতিপূর্বে দিয়েছে, তারা আবার সেই থিওরিগুলো চেঞ্জ করেছে। বিজ্ঞানীরা এক সময় থিওরি দিয়েছিল যে সূর্য স্থির, পৃথিবী ঘুরে। হ্যাঁ, আর সেই সময় খ্রিস্টান পাদ্রীরা বলেছিল যে না, সূর্য স্থির, পৃথিবী ঘুরে। তো কোরআন দুইটাকে মিথ্যা প্রমাণ করেছে। কোরআন বলেছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। অতএব বিজ্ঞানীদের সকল থিওরি যেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, আমরা সেই থিওরিগুলো নিচ্ছি না। বিজ্ঞানীরা যে সকল কঙ্কাল পরীক্ষা করে বলছে যে 10 লক্ষ বছর আগের মানুষের কঙ্কাল, এগুলো 100% মিথ্যা কথা, অথবা এটা প্রমাণিত সত্য নয়। কারণ হলো পৃথিবীতে মানুষ এতদিন আগে আসে নাই। অতএব তোমার প্রশ্নের সারসংক্ষেপ হলো আল্লাহ মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন, মানুষের জন্য খাবার দাবার, চিকিৎসা, বসবাস, যাবতীয় সবকিছু মাটিকে আল্লাহ সেই উপযোগী করেছেন। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরে একটা তাপমাত্রা, মানুষের জন্য অক্সিজেন সিস্টেম, মানুষের জন্য খাবার দাবারের সিস্টেম, সব জমিনের সাথেই, এই পৃথিবীর সাথেই সামঞ্জস্যপূর্ণ। অতএব অন্য কোনো গ্রহে মানুষের বাসস্থান সম্ভব নয়। মানুষ সাময়িক হয়তো একটু বেড়াতে যেতে পারে, আবার চলে আসতে হবে, তাকে পৃথিবীতেই মৃত্যুবরণ করতে হবে, আবার এই পৃথিবী থেকেই তাকে উঠানো হবে। অতএব অন্য কোনো গ্রহে কোরআন সুন্নাহর আলোকে আমরা বলতে পারি যে অন্য কোনো গ্রহে মানুষ নাই। অন্য কোনো গ্রহে মানুষ চলে যাওয়ার অথবা বসবাস করার, সেইখানেই জীবনযাপন করার কোনো রকম সম্ভাবনা নাই। যেহেতু আল্লাহ বলেছেন এই পৃথিবীতেই মানুষকে আবার রাখা হবে, আবার এই পৃথিবী থেকেই মানুষকে উঠানো হবে। অতএব আল্লাহর যে থিওরি সেটাই ঠিক। বিজ্ঞান যতই অগ্রসর হোক না কেন, একটা পর্যায়ে বিজ্ঞান কিন্তু তার সকল গবেষণা মুখ থুবড়ে পড়ে যাবে। ইলেকট্রিসিটিও থাকবে না, ইন্টারনেট থাকবে না, কোনো কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু রব্বানি পানিশমেন্ট সিস্টেম এটি আছে, সেটার সামনে মানুষকে আত্মসমর্পণ করাই লাগবে। অতএব তোমার এই প্রশ্নটি জটিল ছিল, কঠিন ছিল বিদায় আমি অনেকগুলো আয়াত এনে তোমার প্রশ্নটার সারসংক্ষেপে দাঁড় করাচ্ছি। যে মানুষকে আল্লাহ মাটি থেকেই সৃষ্টি করেছেন, মানুষের সকল কিছু প্রয়োজন মানুষ মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মানুষের প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আমাদের জন্য লোহা নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, সকল জিনিস আমি পরিমিত সৃষ্টি করেছি। মানুষের জন্য পানি, মানুষের জন্য অক্সিজেন, মানুষের জন্য শীত, মানুষের জন্য গ্রীষ্ম, মানুষের জন্য পোশাক। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দিয়েছেন। অতএব এরকম কোনো সম্ভাবনা নেই যে মানুষ এই পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যাবে। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি আল্লাহর ব্যবস্থাপনা তোমাদের ভালো না লাগে, তাহলে জমিন এবং আকাশের যে সীমানা, এটা পেরিয়ে অন্য কোথাও চলে যাও। এরপর আল্লাহ বলছেন লা তানফুযুন, কোশ্চিন কালেও তোমরা সেখানে যেতে পারবে না। অতএব মানুষকে পৃথিবীতেই থাকতে হবে, আর পৃথিবীতে মৃত্যুবরণ করতে হবে, আর পৃথিবী থেকে মানুষকে উঠানো হবে। অতএব বিজ্ঞানীদের যে থিওরিগুলো, এগুলো যতদিন পর্যন্ত তারা প্রমাণ করতে না পারছে, ততদিন পর্যন্ত আমাদের সেগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং আপাতত আমরা বলতে পারি যে কোরআন সুন্নাহর আলোকে এটা অবাস্তব, তাদের এই চিন্তা ভাবনাগুলো অবাস্তব। আমরা পরবর্তী প্রশ্নে যাব ইনশাআল্লাহ। মার্জুক মিহরানকে এত সুন্দর প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ, সাইকে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন করবে মেহরিমা মাইসুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মেহরিনা মাইসুম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার কি প্রশ্ন আছে করো দেখি। আমার প্রথম প্রশ্নটা হলো, আমরা পরকালে আল্লাহকে কিভাবে চিনব? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছো। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন ওয়াজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। যাদের চেহারাটা কিয়ামতের দিন সুন্দর হবে, অর্থাৎ দুনিয়াতে যারা ভালো আমল করবে, নামাজ পড়বে, হিজাব করবে, মানুষের উপকার করবে, মিথ্যা কথা বলবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে, নবীজির আদর্শ মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে দিবেন আর তাদের জীবন হবে অনেক সুন্দর। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জীবন হবে খুব স্বাচ্ছন্দ্যময়। এই ধরনের সৌভাগ্যমণ্ডিত মানুষ যারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তাদেরকেই দেখা দিবেন এবং দেখার জন্য যত জান্নাতীরা আছে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করতে থাকবে। আল্লাহ আসবে, আল্লাহ আসবে, আল্লাহ আসবে। এরপরে যখন আল্লাহকে প্রথম দেখবে মানুষ, এত সুন্দর জিনিস তো কেউ কোনোদিন দেখে নাই, দুনিয়াতে তো সম্ভবই না, আর আখেরাতেও তারা এত দামি জিনিস, এত দামি কোনো কিছুই তারা দেখেনি, প্রত্যক্ষ করেনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসবেন তখন সব মানুষ বুঝবে যে ইনি আল্লাহ, যারা জান্নাতি, কারণ এত সুন্দর জিনিস ইতিপূর্বে তারা কোনোদিন দেখেনি। এরপরে আল্লাহকে দেখেই সকল জান্নাতীরা, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ভালো মানুষ, নবীগণ, তারপর শহীদগণ, সকল জান্নাতীরা আল্লাহকে এক নজর দেখেই কি হবে, একদম খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। হ্যাঁ, জান্নাতীদের একটা নিয়ামতই এমন, যেই নিয়ামতটা তাদের ধারণ ক্ষমতার বাহিরে চলে যাবে, সেটা হলো আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। হ্যাঁ, অতএব জান্নাতীরা এইটা হলো তাদের সবচেয়ে বড় প্রাপ্তি, বড় পাওনা। তারা যখন এটা পাবে তখন তারা প্রত্যেকেই আনন্দে আত্মহারা হয়ে যখন বেহুশ হয়ে পড়ে যাবে, হুশ ফিরে আসলে তারা বুঝবে যে ঠিকই তো, আল্লাহ এত সুন্দর, আল্লাহ সকল সুন্দর সৃষ্টি করেছেন, তাহলে নিশ্চয়ই তিনি অনেক সুন্দর। তখন জান্নাতীরা একদম প্রাণ ভরে দৃষ্টি মানে জুড়িয়ে একেবারে মানে আনন্দে আপ্লুত হয়ে তারা একাধারে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে আর আল্লাহকে দীর্ঘদিন পর্যন্ত তারা দেখতে থাকবে। তখন তারা বুঝবে যে না, আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা সেটি পেয়েছি, আল্লাহ সাক্ষাৎ পেয়েছি। অতএব এটা যে কোনো মানুষ তো বুঝবে না। যারা জান্নাতে যেতে পারবে না তারা তো আল্লাহকে চিনবে না, এবং যারা নাকি বড় বড় পাপ করবে আল্লাহ তো তাদের সাথে কথাই বলবেন না, আল্লাহ তাদেরকে দেখাও দিবেন না। হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাক পবিত্র করবেন না। অতএব তারা কোনোদিন দেখবেও না, দুনিয়াতেও দেখেনি, আখিরাতেও দেখবে না। আর যারা জান্নাতি, যারা যারা সৌভাগ্যমণ্ডিত, তারা দুনিয়াতে আল্লাহকে না দেখলেও আল্লাহর নিদর্শন দেখেছে, আর কিয়ামতের দিন আল্লাহকে প্রাণ ভরে যখন দেখবে তখন তারা বুঝবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তার দিদার দিয়েছেন, তার সাক্ষাৎ আমাদেরকে দিয়েছেন। তখন তারা আনন্দে আত্মহারা হয়ে বুঝবে যে এর চেয়ে বড় আর কোনো নিয়ামত নাই, আমরা আল্লাহকে দেখি। ধন্যবাদ তোমাকে মেহরিমা মাইসুন, সুন্দর প্রশ্ন করেছো, আখিরাত কেন্দ্রিক। আল্লাহকে দেখতে চাইলে অতএব নেক আমল করতে হবে আমাদেরকে, তাইলে আমরা তখন বুঝবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যারকে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য। মেহরিমা মাইসুমকে ধন্যবাদ তার সুন্দর প্রশ্নের জন্য। পরবর্তী প্রশ্ন করবে সাওবান সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, সাওবান সালেহ, কেমন আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার আপনি কেমন মাশাআল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রশ্ন করো দেখি তোমার। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ ইয়াজুজ মাজুজকে কেন সৃষ্টি করেছে, আর তাদেরকে আল্লাহ ছেড়ে দেওয়ার পরে তারা দুনিয়াতে কি করবে? জি, সুন্দর প্রশ্ন করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওবান সালেহ ইয়াজুজ মাজুজের কথা কোরআনে বলেছেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজা। ইয়াজুজ মাজুজের বিভিন্ন আলোচনা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজুজ মাজুজের কথা হাদিসেও বর্ণনা করেছেন। তারা আমাদের মতোই মানুষ, হ্যাঁ, তবে তাদের আকৃতি, তাদের গঠন নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকম বর্ণনা দিয়েছেন।
কেউ কেউ বলেছেন যে তারা হবে একেবারে খুব খাটো ধরনের, ছোট, তবে তাদের কান হবে অনেক বড়, কুলার মতো বড় হবে, একটা কান বিছিয়ে আরেকটা কান তারা গায়ে দিবে, এরকম হবে। ইয়াজুজ মাজুজ অনেক সংখ্যায়। ইয়াজুজ মাজুজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই সৃষ্টি করেছেন এবং বাদশাহ যুলকারনাইন একটা বাঁধ তৈরি করে দিয়ে সেই ইয়াজুজ মাজুজকে আটকিয়ে দিয়েছেন। তারা পৃথিবীতেই আছে, কিন্তু বিজ্ঞানীরা এখনো বের করতে পারেনি যে তারা পৃথিবীর কোন জায়গায়, কিভাবে তারা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজকে সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য। এটি একটি ফিতনা, বড় ধরনের একটি ফিতনা। ইয়াজুজ মাজুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের দেয়ালটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ভেঙে দিবেন, তারা যখন বেরিয়ে আসবে, সামনে যত খাল নদ নদী, যত পানি পড়বে, বিল টিল সহ সমস্ত পানি তারা একটানে খেয়ে ফেলবে, সকল ফসলাদি তারা নষ্ট করে এমন ভাবে তারা বেরিয়ে আসবে যে তাদের সাথে যুদ্ধ করার, মারামারি করার, তাদেরকে ধ্বংস করার শক্তি আর কারো থাকবে না। তখন ঈসা আলাইহিস সালাম আসবেন। এটা কিয়ামতের একটা বড় নিদর্শন। কিয়ামতের আগে বড় বড় 10টা নিদর্শন দেখা দিবে। তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো ইয়াজুজ মাজুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াজুজ মাজুজকে সৃষ্টি করেছেন এবং তারা জমিনে বিপর্যয়কারী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আমরা যেন তাদের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং তারা যেই ধরনের বিপর্যয় সৃষ্টি করে আমরা যেন সেই বিপর্যয় সৃষ্টি না করি, এবং তাদের মধ্যে থেকে তাদের ঠিকানা হবে জাহান্নাম, যেহেতু তারা ভালো কাজ করে না। সেই জন্য আল্লাহর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেছেন আমরা যেন ভালো কাজ করি। অতএব ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে যে বড় বড় 10টা নিদর্শন আসবে, তার একটা নিদর্শন হলো খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসা। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাবো, আল্লাহ যেন আমাদেরকে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে এবং আরো এই ধরনের যে ফিতনাগুলো বেরিয়ে আসবে সেইগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। অতএব ইয়াজুজ মাজুজ একটি ফিতনা, ফিতনা মানে পরীক্ষার বিষয়। এইগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের নেক আমল করতে হবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত। ধন্যবাদ সাওবান সালেহ সুন্দর প্রশ্নটি করার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে যাব। ধন্যবাদ সাওবান সালেহকে সুন্দর প্রশ্ন রাখার জন্য। পরবর্তী প্রশ্ন করবে শাফি আল সাবরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম শাফি আল সাবরি, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, এন্ড ইউ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে। প্রশ্ন করো। আমার প্রথম প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেমন ছিল, প্রশ্নটা তো অনেক সুন্দর, তবে প্রশ্নটা অনেক বড়, অনেক ব্রড। সংক্ষিপ্ত সময়ে অল্প কথাই তো আমাকে উত্তর দিতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই প্রশ্নটি করেছিলেন সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তখন মা আয়েশা একটু রাগ করলেন। রাগ করে সাহাবাদেরকে বললেন যে তোমরা কি কোরআন পড়ো না? তখন সাহাবায়ে কেরাম বললেন না, কোরআন তো পড়ি। তখন মা আয়েশা এক কথায় উত্তর দিলেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা থিওরি দিয়েছেন, যা যা বলেছেন, এর একটা বাস্তব মডেল এবং নমুনা ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচার ব্যবহারের দিক থেকে তার চেয়ে ভালো ব্যবহার কারো ছিল না। চরিত্র মাধুর্যতার দিক থেকে তার চাইতে উত্তম চরিত্র কারো ছিল না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বিনয়ের দিক থেকে চরম বিনয়ী ছিলেন। তারপরে হলো অহংকার বলতে কিছুই ছিল না। আমানতদারিতায় মক্কার কুরাইশরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। এক কথায় মানুষের যত ভালো ভালো গুণাগুণ আছে সকল ভালো গুণাগুণ নবীজির মধ্যে ছিল, আর মানুষের যে খারাপ গুণাগুণগুলো আছে এর একটিও নবীজির মধ্যে ছিল না। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী পুরো মানব জাতির মধ্যে। আজকের দিনে 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, আগেও তো এরকম মানুষ ছিল 700 কোটি, 600 কোটি, 500 কোটি, 200 কোটি।
তারপরে 1 কোটি, 1 লাখ, 1,000 এরকম মানুষ ছিল না? আগে কম ছিল, আরো মানুষ পৃথিবীতে আসবে। তা আদম থেকে শুরু করে একেবারে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ আসবে, এই সকল মানুষের মধ্যে সবচেয়ে সেরা মানবকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু মানব জাতি না, মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি সহ কুল কায়নাতের মধ্যে, সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি, যার মর্যাদা আল্লাহর পরেই, এর চেয়ে বেশি মর্যাদার কারণেই তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তার চারিত্র মাধুর্যতা ওই রকমই সুন্দর ছিল, যেই কারণে তিনি সারা বিশ্বের লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন মানুষ, জিন এবং ফেরেশতার মধ্যে নেতা হইতে পারেন। সেই চরিত্রের পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যেমন তোমাকে যদি বলা হয়, আমাদেরকে যদি বলা হয় যে আটলান্টিক মহাসাগরের পানিটা তুমি একটা কাপ দিয়া সিঁচা শেষ করবা, একটা কাপ দিয়া আটলান্টিক মহাসাগরের পানিগুলো সিঁচতে থাকবা, শেষ করতে পারবা? শেষ করা যাবে না, ঠিক না? ঠিক তদ্রূপ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমনই সুন্দর ছিল যে এটি আমাদের আজকের এই স্বল্প আলোচনায়, শুধু এটা 1 মাস ব্যাপী আলোচনায় শুধু তা নয়, জীবন ভর যদি আমরা আলোচনা করি, তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত সুন্দর ছিল সেটা আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য শেখ সাদি বলছেন, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে আপনিই সবচেয়ে মহান। এইটাই হলো সংক্ষিপ্ত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজির চরিত্রের মতো চরিত্র গঠন করার, অথবা তিনি আমাদের জন্য যে আদর্শ দিয়ে গিয়েছেন তা অনুসরণ করার তৌফিক এনায়েত করুন। সবাই বলো আমিন। আমিন। ধন্যবাদ শাফি আল সাবরিকে তার সুন্দর প্রশ্নের জন্য, ধন্যবাদ সাহেবকে সুন্দর উত্তরের জন্য। কারো কি আর কোনো প্রশ্ন আছে? আমার আর একটা প্রশ্ন আছে। তাহলে তুমি করতে পারো। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, জিনরা আমাদের সামনে আসে না কেন, বা তারা আসতে চায় না কেন? সুন্দর প্রশ্ন করেছো। দেখো, জিন শব্দের অর্থ হলো গোপন, জান, জিন, তারপর হলো জানিন, এগুলো গোপন জিনিস, এগুলি দেখা যায় না। কিন্তু তাই বলে তারা নাই এরকম না, তারা আমাদের সাথেই আছে, আমাদের মতোই। এই পৃথিবীতে তারা আগে ছিল, এখন আল্লাহ তাদের থেকে নেতৃত্ব নিয়ে সেটা আমাদের হাতে দিয়েছেন, আমাদেরকে খলিফা বানিয়েছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নেতৃত্ব, কর্তৃত্ব আমাদের হাতে দিয়েছেন, সেই জন্য এই পৃথিবীতে জিনদের আর নেতৃত্ব চলবে না। তারা আমাদের সামনে এসে আর আমাদের উপর দিয়ে কোনো কর্তৃত্ব তারা দেখাইতে পারবে না। জিনদেরকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে এরা গোপন, এরা গোপন। দেখো না, আমরা সূর্যের আলো দেখি, তারপরে হলো আগুন দেখি, কিন্তু বাতাস কি আমরা দেখি? বাতাস দেখি না, অথচ বাতাস আছে। আমরা আমাদের হাত পা দেখি, কিন্তু আমরা আমাদের ভালোবাসা দেখি না, আমরা আমাদের আত্মাটাকে দেখি না। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একরকম করে বানাননি। আল্লাহ এমন করে বানিয়েছেন যাতে সেখানে আমরা আত্মসমর্পণ করে আল্লাহর বিধিবিধান মেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে, ফেরেশতাদেরকে এমন ভাবে বানিয়েছেন যে আমরা উপলব্ধি করব, কিন্তু আমরা সেটা দেখব না। যেমন আমরা বাতাস উপলব্ধি করি, ভালোবাসা আমরা উপলব্ধি করি, একজন মানুষ জীবিত এটা আমরা উপলব্ধি করি, কিন্তু তার জানটা আমরা দেখি না, জানটা যে বেরিয়ে যায় সেটা আমরা দেখি না। মনে রাখবা, জান, জিন, তারপরে হলো কি বলে জানিন। জানিন মানে হলো ওই পেটের ভিতরে যে বাচ্চা থাকে, এইগুলো দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেই তৈরি করেছেন। তো জিনেরা আমাদের সামনে আসে, জিনেরা আমাদের দর্শে বসে, জিনেরা আমাদের সাথেই চলাফেরা করে, কিন্তু আল্লাহ এমন ভাবে তাদেরকে বানিয়েছেন, আগুন দিয়ে তাদেরকে তৈরি করেছেন যে তারা যখন কোনো আকৃতি ধরে তখন তুমি দেখবা, আর যখন তারা আকৃতি ধরবে না, তাদের মতো থাকবে, বাতাসের সাথে চলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখার ওরকম করে দেন নাই। কারণ মানুষ যদি জিনদেরকে এভাবে দেখতো তাহলে মানুষ ভয় পেয়ে যেত, মানুষের স্বাভাবিক জীবনযাপন সম্ভব হতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে ওরকম করে বানিয়েছেন যাতে আমরা সারাক্ষণ তাদেরকে না দেখি। ধন্যবাদ সওবান সালেহ তোমাকে প্রশ্নটি করার জন্য। ধন্যবাদ শাহেদকে ধন্যবাদ তার সুন্দর উত্তরের জন্য। পরবর্তী প্রশ্ন, কারো কি আরো কোনো প্রশ্ন আছে? জি, আমার একটা প্রশ্ন আছে।
হ্যাঁ সাথী, প্রশ্ন করো। কিয়ামত কি শুধু পৃথিবীতে ঘটবে নাকি পুরো সৌরজগতে ঘটবে, এবং কিয়ামত কেমন হবে? আরে কিয়ামতের কথা প্রশ্ন করেছো, আজকে তো তোমরা অনেক জটিল জটিল কঠিন কঠিন প্রশ্ন নিয়ে এসছো, বড় বড় প্রশ্ন। এইগুলি থেকে ছোট ছোটরা নয়, বড়রাও যারা শুনবে তারা উপকৃত হবে। কিয়ামত যেটি ঘটবে এটা শুধুমাত্র পৃথিবীর নয়। কিয়ামত যখন ঘটবে এটা আল্লাহর যে মহাজগৎ যা আছে সব কিছুর কিয়ামত ঘটবে। কোরআনে আল্লাহ বলছেন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন কি হবে, সূর্যটা তার বাঁধন ছিঁড়ে ফেলবে, তার কক্ষপথ থেকে হাজার লক্ষ কিলোমিটার বেগে আরেক দিকে দৌড় দিবে, আরেকটা তারকা এইভাবেই কোটি মাইল বেগে দৌড় মানে মানে ছুটাছুটি করতে শুরু করবে। তখন একটার সাথে আরেকটা সংঘর্ষ হয়ে কিয়ামত হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাহারাত, সাগরের নিচে আগুন ধরে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে। ইদা সামাউন শাক্কাত, ইদা সামাউন ফাতারাত, কোনো কিছুই আর থাকবে না। ফেরেশতারা মরে যাবে, জিনেরা মরে যাবে, সকল মানুষ মরে যাবে, আকাশ ভেঙে যাবে, শুধু একজন থাকবেন। কে তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল্লু মান আলাইহা ফান, যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন করে সব সৃষ্টি করবেন, মানুষদেরকে উঠাবেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন, আবার মানে সবকিছুকে সুন্দর করে আগের চেয়ে ভালো করে আবার সাজাবেন। অতএব যখন কিয়ামত ঘটবে শুধুমাত্র পৃথিবীর কিয়ামত না, পৃথিবী তো আল্লাহর মহাজগতের সামনে কিছুই না। কিয়ামত ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মহাজগৎ মিলে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখনই হবে কিয়ামত। এটার নামই কিয়ামত। পৃথিবীর ধ্বংস হওয়ার নাম শুধু কিয়ামত না। যখন কিয়ামত ঘটবে তখন আকাশও ভেঙে পড়ে যাবে। এখন তো কোথাও কি তোমরা শুনছো যে আকাশের একটা অংশ ভেঙে আমেরিকায় পড়ে গেছে? শুনছো কোনোদিন? হ্যাঁ, যেখানেই যাই দেখে আকাশ অনেক উপরে, আকাশ অনেক উপরে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। কিন্তু কিয়ামতের সময় ইসরাফিল সিংহা ফুঁক দিলে তখন আকাশটাও ভেঙে পড়ে যাবে, আর হলো তারকারাজিও ছুটাছুটি শুরু করবে, তখন সবকিছু ভেঙে যাবে, তখনই কিয়ামত হবে। আর পৃথিবীর তো কোনো কথাই নেই। পৃথিবী তো একেবারে আল্লাহর মহাজগতের সামনে খুবই ক্ষুদ্র, অনেক ছোট। পৃথিবীর তো কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব আমরা। শায়েখ, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, আমরা কি অনুষ্ঠানটি শেষ করতে পারি? ঠিক আছে, যেহেতু তোমরা আজকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছো সেই জন্য একটু লম্বা করে উত্তর দিতে হয়েছে, আর যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে অতএব আজকে আর আমরা প্রশ্ন করে যাচ্ছি না। ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য মানে তোমাদের কাছে আশা করব। এরকম সুন্দর সুন্দর প্রশ্ন তোমরা নিয়ে আসবে। আর আজকে যে প্রশ্নগুলো করেছো সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর সুন্দর উপস্থাপনার জন্য ফারিহাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। অতএব যেহেতু আমাদের টাইম ওভার হয়ে গিয়েছে সেই জন্য ফারিহা তুমি আমাদের অনুষ্ঠানের সমাপ্তির দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারো। আর যে প্রশ্নগুলো বাকি থাকলো সেগুলো আমরা পরবর্তী আরেক দিন আমরা ইনশাআল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ শায়েখকে মূল্যবান সময়টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রশ্ন রেখেছেন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ ক্রিয়েশন টিভিকে এত সুন্দর একটি প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য। পরের দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।